আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শাফাউল করিম মুন্সী, আরটিভির সাংবাদিক, জাপান প্রতিনিধি। আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা সম্মাননা। আমার সাথে যিনি আছেন তিনি এটি পেয়েছেন জাপান সরকার থেকে এবং জাপানের পুলিশ থেকে এই সম্মাননাটা পেয়েছেন। আসলে এই সম্মাননাটা কেন পেয়েছেন, আ কি কারণে পেয়েছেন আমরা তার কাছে গল্পটা শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। তো শুনতে থাকুন যে আসলে উনি জাপানের বাংলাদেশের যে কমিউনিটি আছে, বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। কি কারণে উজ্জ্বল করেছেন তার থেকে বিষয়টা আমরা জানবো। তো আপনারা শুনতে থাকুন। আর আপনার জাপানের বিভিন্ন পত্রিকায় নিয়েও আপনাকে নিয়ে লেখালেখি করা হচ্ছে। পুলিশ থেকে আবার সরকার থেকে আপনাকে সম্মাননা করা হয়েছে। তো কি কারণে করা হয়েছে আপনার দর্শকদের একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম ফাহাদ। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি নোয়াখালী জিলা স্কুলের এসএসসি ১৯ ব্যাচের ছাত্র ছিলাম। আমি ২০২২ সালের অক্টোবরে জাপানে এসেছি। এখন বর্তমানে জাপানে টয়োটা অটোমোবাইলে জব করছি। তো আমি যখন ছাত্র ছিলাম, টয়োটা অটোমোবাইল ইনস্টিটিউটের কোবে শাখার ছাত্র ছিলাম, তখন আমি একটা 7-Eleven-এ জব করতাম, একটা কনভেনিয়েন্স স্টোরে। তো জব করা অবস্থায় ওখানকার মোটামুটি সব কাস্টমারের সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল। তাদের সাথে আমার কমিউনিকেশন খুব ভালো ছিল। তো থাকার পরবর্তীতে একদিন এরকম ফেব্রুয়ারি মাসে আমি যখন কাজ ছেড়ে দিব, আমি আমার জবে ট্রান্সফার হব, তখন এই ১ সপ্তাহ খানেক আগে একজন কাস্টমার সন্ধ্যাবেলা উনি প্রতিদিনই আসতো, রেগুলার ক্রেতা ছিলেন আমাদের। তো উনি অ্যাজ ইউজুয়াল যে কেনাকাটা করতেন ওটার থেকে একটু ডিফারেন্ট, আপনার গিফট কার্ড, অ্যাপলের গিফট কার্ড কেনার চেষ্টা করলেন। তো এই অ্যাপলের গিফট কার্ড স্ক্যাম সম্পর্কে আমি টুকটাক আমার আইডিয়া ছিল যে জাপানে এই ধরনের স্ক্যামগুলা হয়। তো উনি এটা যখন খুব বয়স্ক একজন মানুষ, ষাটোর্ধ্ব একজন মানুষ। তো উনি যখন একটা গিফট কার্ড কেনার চেষ্টা করলেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি এই জিনিসটা কিসে ব্যবহার করবেন বা কি কারণে কিনতে চাচ্ছেন? এটা তো আপনার ব্যবহার করার কথা না বা আপনার প্রয়োজনের মধ্যে জিনিস না এটা।" তো উনি আমাকে সরাসরি ডিনাই করে দিলেন। বললেন যে, "না, আমি আপনাকে বলব না বিষয়টা।" তো আমি আর উনাকে ফোর্স করলাম না। পরবর্তীতে উনি এটা কেনার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন আবার যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। উনি আমাকে ব্যবহার বিধিটা জিজ্ঞেস করার পরে তখন আমি মোটামুটি একটু সিউর হলাম যে এখানে কোনো একটা প্রবলেম আছে। তখন আমি উনাকে আরেকটু নরম হয়ে জিজ্ঞেস করলাম যে, "আপনি একটু আমাকে কাইন্ডলি বলেন, যদি কোনো সমস্যা হয় আমি দেখি আপনাকে কোনো হেল্প করা যায় কিনা?" তো পরবর্তীতে উনি বললেন যে, "এই দেখো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট" উনি আমাকে দেখালেন। কেউ একজন অনেকগুলা টাকা জাপানিজ ইয়েনের ছবি আপলোড করে রাখছে। ওখান থেকে এমন লিখা ছিল যে, "আমি অনেক টাকার মালিক। কারো যদি টাকার প্রয়োজন হয় আমাকে টেক্সট করুন। আমি আপনাদেরকে টাকা পাঠিয়ে দিব" এরকম। তো উনি ওই স্ক্যামারের হাতে পড়ে গেছে। তো বিষয়টা এমন ছিল যে ওকে আপনার ব্যাংক চার্জ হিসেবে একটা অ্যামাউন্ট পাঠাইলে টাকা নিতে চাইবে বা এরকম একটা ঘটনা ঘটাইতে চাইবে যে আপনার সব টাকা নিয়ে নিবে। তো আমার মনে হয় আপনি তাকে টাকাটা না দেওয়া উচিত। তখন উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমার এখন কি করা উচিত? তো আমি বললাম যে আমি তো আমার এখান থেকে কোনো হেল্প করতে পারবো না। তবে আপনি পুলিশ স্টেশন যাইতে পারেন। ওখান থেকে আপনাকে বিষয়টা নিয়ে ওরা আরো ভালোভাবে হেল্প করতে পারবে। তো উনি আমাকে বললেন যে আমি পুলিশ স্টেশন চিনি না। তো পরে আমি আ আমার শিফট তখনই চেঞ্জ হবে ২-৩ মিনিটের মধ্যে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আমি ২-৩ মিনিট পর বের হতে পারবো? আপনার যদি সময় থাকে আপনি আমার জন্য অপেক্ষা করতে পারেন। আমি আপনাকে পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যাবো।" তো এর পরবর্তীতে আমি চেঞ্জ করে এসে উনাকে পুলিশ স্টেশন নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে পুলিশ যে তাদের কার্যক্রম ওগুলা করলেন। এরপরে পুলিশ স্টেশন থেকে আমার ড্রাইভিং লাইসেন্স বা আমার যে পার্সোনাল ইনফরমেশন ওগুলা তারা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে এরপর আমি বের হয়ে বাসায় চলে গেলাম। উনি উনার বাসায় চলে গেল। এরপরে পত্রিকাতে মনে এই মাসের ৭ তারিখ বা ৮ তারিখে এটা প্রকাশ হলো আরকি। আরেকটা বিষয় জাহিদ ভাই, আপনার হচ্ছে বাংলাদেশে যারা আছে, যারা কমিউনিটি আছে, যারা বাংলাদেশের নাগরিক আছে, তাদের ক্ষেত্রে আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকে এই? আমার মেসেজ থাকবে একটুকুই, যখন আমরা বেশিরভাগ ছাত্ররাই যারা ল্যাঙ্গুয়েজ স্কুলের আন্ডারে আসে বা কোনো ডিপ্লোমা করে বা কোনো ভার্সিটিতে পড়াশোনা করে, ওরা বেশিরভাগ পার্ট টাইম হিসেবে কনভেনিয়েন্স স্টোর বা রেস্টুরেন্টগুলোতে জব করে। তো কনভেনিয়েন্স স্টোরে যারা কাজ করে তারা আমার মতে কাস্টমারের সাথে যদি খুব ভালো একটা
কমিউনিকেশন রাখা যায়, প্রতিদিনের যে কাস্টমারগুলো আসে ওনাদের চেহারা যদি মনে রাখা যায় বা দুই একজনের নাম যদি কোনোভাবে ওনাদের সাথে ভালো সম্পর্ক হলে নাম জানা যায়, নাম ধরে যখন একজন কাস্টমারকে ডাকা হয় তখন ওনারা খুব ভালো ফিল করেন। জাপানিজদের এটা একটা স্বভাব। ওরা নাম ধরে ডাকাটা খুব পছন্দ করে। কাস্টমারকে নাম দিয়ে সম্বোধন করে, "আজকে ভালো আছেন?" অথবা "আজকে আবহাওয়া কেমন?" এই ধরনের কথাবার্তা দিয়ে কাস্টমারের সাথে যদি আপনার কথাবার্তার স্কিল ভালো করা যায়, কমিউনিকেশন রাখা যায়, তাইলে আমার মতে এই ধরনের এই যে আমি যদি কাস্টমারের সাথে আমার ১ম পরিচয় হতো তাহলে উনি আমাকে বিষয়টা অরিজিনালি বলতো না। কারণ জাপানিজ এমন একটা মানুষ, কালচারাল মানুষ, এরা নিজেদের পার্সোনাল কোনো ইনফরমেশন অপরিচিত কাউকে বলে না। বা ওইরকম ভালো সম্পর্ক না থাকলে বলে না। তো ওইভাবে কাস্টমারের সাথে যদি ভালো বন্ডিং রাখা যায় তাইলে আমার মতে তারাও এই ধরনের কাজে সাহায্য করতে পারবে। ঠিক আছে, জাহিদ ভাইকে ধন্যবাদ।